রয়েছে যে উনি সমাজে আলেম হিসেবে নেতৃত্ব দিতে চান। আলেমদের নেতৃত্ব তো এখন বিরল। এক জাতীয় নির্বাচন আসলে আমাদেরকে মাঠে দেখা যায়, জাতীয় নির্বাচন শেষ, আমাদের কোনো খবর থাকে না। পরে দেখা যায় যে আসলে রাজনৈতিক যে উদ্দেশ্য সেটা আমাদের হাসিল হয় না। তার কারণ হলো তৃণমূল নাই আমাদের, তৃণমূলে কোনো কার্যক্রম নাই। আমরা মেম্বারিতে নাই, চেয়ারম্যানিতে নাই, ওই এমপির জন্য বাস কে দাঁড়াইলো কিছু কার্যক্রমের জন্য দেশে আসি। তো যাই হোক, উনি যে ইচ্ছা নিয়ে মাঠে নেমেছেন, সেই ইচ্ছা আসলে শুধুই ওনাকে সম্মানিত করবে না, বরং এই হিরন ইউনের সকল হাফেজ, আলেম, মুফতি, ওলামা একরাম সকলকেই ওনার এই ভূমিকায় সম্মানিত করবে। ঠিক কিনা বলেন? আমরা ইতিপূর্বে অনেক প্রার্থীকে চেয়ারম্যান বানিয়েছি, মেম্বার বানিয়েছি, কিন্তু এই যে এক দৃশ্য, যেই দৃশ্য উনি স্থাপন করলেন, যে ওনার মনের আশা যে উনি আলেম হিসেবে একজন জনপ্রতিনিধি হবেন, আর সেখান থেকে ওনার আশা হলো যে আমাদের মাধ্যমেই উনি সেটা পারবেন। সেই আশা নিয়ে উনি সর্বপ্রথম ওনার সেই মনের আশাকে ব্যক্ত করেছেন। সর্বজন শ্রদ্ধেয় ওলামা একরাম কোটালীপাড়ার যারা আছেন তাদেরকে ডেকে উনি দোয়া চেয়েছেন, ওনার মনের আশা হয়তো ব্যক্ত করেছেন। এটা কি ওলামা একরামকে মূল্যায়ন করা না, কি বলেন? এরপরে এখন আমাদের ৭ নং হিরন ইউনিয়নের সমস্ত ওলামা একরামকে নিয়ে পুনর্মিলনী সম্মেলন করলেন। এটাও তো আমাদের জন্য অনেক বড় মূল্যায়ন, কি বলেন? ইতিপূর্বে কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার এরকম আশা আমাদের দ্বারা রাখেন নাই যে এরা সমাজের কর্ণধার, এরা যদি ইচ্ছা করে তাহলে সমাজের পরিবর্তন এরা ঘটাতে পারে। এইরকম সুধারণা, বড় ধারণা কোন জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার আমাদের প্রতি রাখছে ইতিপূর্বে? রাখে নাই। অতএব উনি চেয়ারম্যান হওয়া এর মানে হলো যে সমাজের নেতৃত্বে ওলামা একরাম এসে যাওয়া। ঠিক না? এতদিন আমরা দেখেছি যে আমাদের কোনো সমস্যার জন্য আমরা চেয়ারম্যান মেম্বারদের পিছনে দৌড়েছি। যে চেয়ারম্যানরা কি হাফেজ মাওলানা, মুফতি, তাদের সিনায় কোরআন আছে, মাথায় টুপি আছে, শরীরে রসুলের সুন্নত আছে? নাই। কিন্তু আমাদের সমস্যা সমাধানের জন্য, কোন বিরোধকে মিটানোর জন্য, কোন দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা সবসময় এরকম মেম্বার, চেয়ারম্যানের পিছনে দৌড়াইছি। আমরা দুই ভাই আলেম, আমাদের সমস্যা সমাধানের জন্য একজন ফাসেক চেয়ারম্যান মেম্বারকে ডাকি, তারা আমাদের সমাধান করে। এটা আমাদের জন্য কি সম্মানজনক না লজ্জাজনক? সামনে যদি রইস ভাই নির্বাচিত হয়, তিনি যদি চেয়ারম্যান হন, আমাদের সমস্যার সমাধান করবেন একজন আলেমে দ্বীন। ঠিক কিনা? এর চেয়ে সুন্দর পরিবেশ, সুন্দর পরিস্থিতি, অবস্থা আর কি হতে পারে? যে আমাদের বিচার করবে, আমাদের সমস্যার সমাধান করবে আলেম। আমরা কোনো ফাসিককে ডাকবো না যে আমাদের ঝগড়া নিরসন করেন। আমরা তো জানি যারা সমাজের নেতৃত্ব দেয়, চেয়ারম্যান মেম্বার হয়, এরা অনেক সময় মিটিং করতে এসে, সালিশ করতে এসে গালি পর্যন্ত দেয়, মারাত্মক ভাষায় গালি দেয়, আলেমকে গালি দিচ্ছে। অতএব যদি আমাদের রইস ভাই নির্বাচিত হয়, ইনশাল্লাহ আমাদের মূল্যায়ন হবে। আমরা ওলামা একরাম আর কার কাছে কিছু চাইতে হবে না, আমাদের কাছেই সমাজের মানুষ চাইবে। ঠিক কিনা বলেন? রইস ভাই ইতিমধ্যে যে সমস্ত কাজ শুরু করে দিয়েছেন, এখনই দেখা যায় গ্রামে গ্রামে আলেমদের কাছে এসে বলে, আমাদের মসজিদে একটা টিউবওয়েল নেই, একটু ব্যবস্থা করে দাও না। বলে কিনা? আমাদের সমস্যা এটা, একটু বইলে আইনা দাও না। চেয়ারম্যান হওয়ার আগেই যদি এই অবস্থা যদি হয়, তাহলে যখন উনি চেয়ারম্যান হয়ে যাবেন, তখন এলাকার মানুষ, গ্রামের মানুষ দেখবেন আপনার কাছেই আসবে, আপনার ভাইয়ের কাছে আসবে, না হলে আপনার চাচতো ভাই আলেম তার কাছেই আসবে, আমাদের এই সমস্যা সমাধান করে দেবে। এইভাবেই কিন্তু ওলামা একরামের ক্ষমতায়ন হয়, তাদের হাতে সমাজ আসে, তারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে পারে। আর একটা বিষয় আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে স্পষ্ট করতে চাই। আমরা অনেকে আলেম আছি, কিন্তু আসলে দ্বীনের পরিপূর্ণ সমঝ সবার মধ্যে নাই, আমার মধ্যেও নেই। কারণ আমরা ওই রকমের হক্কানি আলেমের সংস্পর্শে যাইতে পারিনি। এখন আমাদের মধ্যে আসবিয়ত রয়ে গেছে। আসবিয়ত অর্থ যোগ্যতা নাই, নিজের লোক, সেই ভিত্তিতে তাকে সাপোর্ট করা, তাকে টানা। অসৎ লোক, সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমার বংশের থেকে একজন দাঁড়াবে,
কথার কথা, আপনার চাচাতো ভাই দাঁড়াবে অথবা আপনার ভাই দাঁড়াবে বা আপনার গ্রামের মানুষ দাঁড়াবে, তখন কিন্তু অনেকের ভিতরে কাজ করবে আলেম হয়েও যে আমার এলাকার মানুষ, আমার ভাই, আমার বংশের মানুষ সমস্যায় পড়লে ওনাকে আমার লাগে, আমি একটা কোনো সাইন আনতে যাবো চেয়ারম্যানের, তো আমাকে যাইতে হবে হিরণ, বাড়ির কাছে ওনার করতে পারলে এই বাড়ির কাছে থেকে নিয়ে আসতে পারবো, আমার গ্রামে একজন চেয়ারম্যান হওয়া এটা আমার জন্য গর্বের। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে। কি বলেন আপনারা যা পড়ছেন কোরআন হাদিসের, এইগুলো কি ইসলামে আছে? এগুলো ইসলামে নাই। ইসলামে আছে কি, যদি অসৎ লোক হয়, নিজের বাবাও হয়, ভাইও হয়, তাকে প্রত্যাখ্যান করো। ঠিক না বলেন? আর যদি সৎ লোক হয়, সে বাংলাদেশে না, ভিন্ন দেশে, সে বাঙালি না, আরব জাতি অথবা হিন্দুস্থানি অথবা উর্দুভাষী, যে কোনো ভাষার হোক, কিন্তু সৎ দিনদার আল্লাহ ওয়ালা, তাকে তুমি বাংলাদেশে বসেই সাপোর্ট করো। এটা বলে ইসলাম। আপনারা জানেন একটা যুদ্ধের মধ্যে মুহাজির আর আনসার, তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে যুদ্ধের এক সফরে গিয়ে। তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে মুহাজির সাহায্যের জন্য মুহাজিরকে মক্কাবাসী সাহাবীদেরকে ডাকতেছে, আনসার তার সাহায্যের জন্য মদিনাবাসী সাহাবীদেরকে ডাকতেছে, আমাকে সাহায্য করো, ওর সাথে আমার লেগে গেছে। রাসূলুল্লাহ যখন এই পরিস্থিতি দেখলেন, রাসূলুল্লাহ বলেছিলেন হাদিহি মুনতিনাতুন, এই যে কোন ধরনের ডাক, মুহাজিরকে ডাকতেছো, মদিনাওয়ালাকে ডাকতেছো সাহায্যের জন্য, এটা তো দুর্গন্ধময় ডাক, এই ডাক তো ইসলামে নাই। অতএব হযরত উলামায়ে কেরাম, আপনারা এখানে আছেন, আপনারা তো ওই নবীর উম্মত, যেই নবী যখন হকের দাওয়াত দিচ্ছিলেন আর তার চাচা, তার ভাতিজা, তার বংশের মানুষ সবাই মিলে বলেছিল, মুহাম্মদ তুমি কি চাও, কেন আমাদের বিরোধিতা করতেছো বলো, তুমি কি সম্পদ চাও, তাহলে মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে আমরা বানাই দিই। তুমি কি সুন্দরী সুচিরি নারী চাও, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে দিয়ে দিই। তুমি কি চাও, তারপরেও তুমি থামো, বাপদাদার বিরুদ্ধে যাও না, বংশের বিরুদ্ধে যাও না। রাসূল কি বলছেন, তাদের কথা শুনছেন? রাসূল বলছেন, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া হয়, বাম হাতে চন্দ্র দেওয়া হয়, তাহলেও আমি সত্য বলা থেকে, হকের পথ থেকে চুল পরিমাণও বিচ্যুত হব না। ঠিক কিনা? অতএব আজকে আমরা উলামায়ে কেরাম এখানে জমায়েত হয়েছি, এখানে শুধু আজকে 200-300 আলেম না, আমাদের পিছনে পুরা হিরন ইউনিয়ন আছে। ঠিক কিনা বলেন? আমরা যদি ঠিক থাকি, তাহলে রইস ভাইয়ের এই চেয়ারম্যান নির্বাচনে বিজয় সুনিশ্চিত। আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতীয় সংসদ নির্বাচনে, যেই লোক দাঁড়িয়েছিলেন ওনাকে আমরা চিনতাম? চিনি না। আমাদের এলাকারও না, চিনিও না। ঝাঁপাই পড়ছিলাম কিসের জন্য? আল্লাহর জন্য। ঠিক না? আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে রইস ভাইয়ের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো কিসের জন্য? আল্লাহর জন্য। এটাই ইমানের তাকাদা এবং চাহিদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো তো আল্লাহর জন্য বাসলো, ও আবগাযা লিল্লাহ, কারো প্রতি ভালোবাসা রাখলো না, বিদ্বেষ রাখলো, সেটাও আল্লাহর জন্য রাখলো। কাউকে কিছু দিল তো আল্লাহর জন্য দিল, কাউকে কিছু দিব কিন্তু দিল না, দিতে গিয়েও বিরত থাকলো, আল্লাহর জন্য করলো। এরকম সব কাজ যখন আল্লাহর দিকে খেয়াল করে, আল্লাহর জন্য করে মানুষ, রাসূল বলেন ফাকাদ ইসতাকমালা ঈমানা, তখনই তোমার ঈমান পরিপূর্ণ হবে। তুমি আলেম হও কিন্তু আল্লাহর জন্য করো না, তোমার ঈমান পূর্ণাঙ্গ না। শুধু ইলম দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? এজন্য আমাদের সঠিক দ্বীনের জ্ঞান আনতে হবে এবং সেই জ্ঞানের আলোকে সামনে নির্বাচনে আমরা সঠিক এবং যোগ্য সৎ যে প্রার্থী আমাদের আছে তাকে আমরা সমর্থন দিব, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সমর্থন দিব এবং মানুষদেরকে আমরা বুঝাবো, তাহলে আমাদের জয় সুনিশ্চিত। এই জয় শুধু রইস ভাই না, এই জয় হলো আমাদের উলামায়ে কেরামের। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।